প্রভুপাদের রচিত শ্রী চৈতন্য মহাপ্রভুর শিক্ষা, শ্রী চৈতন্য মহাপ্রভুর শিক্ষা বইটি কেমন হবে সেটি আমি আপনাদের পেজ বাই পেজ দেখাবো। তাই বইটাকে একটু ঘুরে নিচ্ছি, ভিডিওটাকে একটু ঘুরে নিচ্ছি। মহাপ্রভু তার শিক্ষাষ্টকে তার সমস্ত শিক্ষা দিয়েছিলেন। যদিও চৈতন্য মহাপ্রভু নিজে কোনো গ্রন্থ রচনা করেননি, কিন্তু তার শিক্ষাষ্টকই হচ্ছে তার সবথেকে মূল্যবান গ্রন্থ। তার সেই সমস্ত শিক্ষাষ্টক টিচিংস অফ লর্ড চৈতন্য গ্রন্থে, ইংলিশ গ্রন্থে প্রভুপাদ রচনা করেছিলেন। তারই বঙ্গ অনুবাদ হচ্ছে শ্রী চৈতন্য মহাপ্রভুর শিক্ষা। এটি হচ্ছে বইটি, যেরকম মোটা দেখতে হয়। বইটিতে প্রায় আশা করি 300 পেজ আছে। হ্যাঁ, 295টি, মানে প্রায় 300 পেজ। এর মধ্যে যে সমস্ত বিষয়গুলি আছে, এখানে দেখুন কতগুলো অধ্যায় রয়েছে। দ্বাতিংশ, 31 দ্বাতিংশ, মানে 32টি অধ্যায়। এখানে শ্রীচৈতন্য মহাপ্রভুর শিক্ষাই শুধু নয়, শ্রীচৈতন্য মহাপ্রভুর একটা জীবনী বলতে পারেন। অবতার তত্ত্ব, রাগানুগা ভক্তি, প্রচুর বিষয় এখানে আছে। ভগবৎ সান্নিধ্য লাভের উপায়, অনেক কিছু বিষয়। আমি একটা পড়ে শোনাচ্ছি, রাগানুগা ভক্তিটা পড়ি। নিতান্ত ভুল ধারণাবশত কয়েকজন যোগী ভক্তির লভার্থে জ্ঞান ও বৈরাগ্যকে একান্ত প্রয়োজন বলে মনে করে, কিন্তু তা কার্যত সত্য নয়। দেহাত্মবুদ্ধির পরিবর্তে নিত্যস্বরূপ উপলব্ধির জন্য জ্ঞানানুশীলন ও সকাম কর্মে বৈরাগ্যের প্রয়োজন হতে পারে, কিন্তু এই জ্ঞান ও কর্মজ বৈরাগ্য কৃষ্ণ ভজনের অঙ্গ নয়। দেখি আর কি আছে। শ্রী পরম ঐশ্বর্যময় ভগবান শ্রী কৃষ্ণ, এটা পড়ি। শ্রী চৈতন্য মহাপ্রভু নিরীহ নির্দোষদের প্রতি বিশেষভাবে কৃপাপরায়ণ হওয়ায় তাকে পতিত পাবন বলা হয়। সবচেয়ে পতিতবদ্ধ জীবও যদি নির্দোষ বা নিরপরাধী হয়, তবে সেও পারমার্থিক উন্নতি সাধন করতে পারে। হিন্দু সমাজের নীতি অনুসারী শ্রীল সনাতন গোস্বামী পতিত বলে বিবেচিত হন, কেননা তিনি মুসলমান শাসনকর্তার অধীনে চাকুরি করতেন। বাস্তবিক পক্ষে এই চাকুরির জন্য তিনি ব্রাহ্মণ সমাজ থেকে বিচ্যুত ও পরিত্যক্ত হয়েছিলেন, কিন্তু আন্তরিকভাবে পারমার্থিক লাভে উৎসাহী হওয়ায় মহাপ্রভু তাকে বিশেষ কৃপা প্রদর্শন করে পারমার্থিক জ্ঞানের ভাণ্ডার প্রদান করেন। সার্বভৌম ভট্টাচার্যের সঙ্গে আলোচনা। তৎকালীন শ্রেষ্ঠ নৈয়ায়িক সার্বভৌম ভট্টাচার্যের সঙ্গে জগন্নাথপুরীতে মহাপ্রভুর সাক্ষাৎ হলে ভট্টাচার্য তাকে বেদান্ত শিক্ষা প্রদানে ইচ্ছা প্রকাশ করেন। মহাপ্রভুর পিতৃতুল্য ও বয়োজ্যেষ্ঠ হওয়ায় ভট্টাচার্য এই তরুণ সন্ন্যাসীর প্রতি কৃপাবিষ্ট হয়ে বেদান্ত শিক্ষার জন্য অনুরোধ করেন। ভট্টাচার্য মনে করেন অন্যথায় মহাপ্রভুর পক্ষে সন্ন্যাস আশ্রম রক্ষা করা কঠিন হবে। মহাপ্রভু এই প্রস্তাবে স্বীকৃত হলে জগন্নাথ মন্দিরে ভট্টাচার্য মহাপ্রভুকে বেদান্ত সূত্র ব্যাখ্যা করতে শুরু করেন। 7 দিন ক্রমান্বয়ে অবিরামভাবে ভট্টাচার্য মহাপ্রভুর কাছে বেদান্ত সূত্র ব্যাখ্যা করেন। গৌরহরি নিঃশব্দে তা শ্রবণ করেন। 8ম দিবসে ভট্টাচার্য মহাপ্রভুকে বলেন, গত 7 দিন হলো আপনি আমার কাছে বেদান্ত সূত্রের ব্যাখ্যা শ্রবণ করছেন, কিন্তু আপনি কোনো প্রশ্ন করেননি। আমার বেদান্ত ভাষ্য অতীব উপাদেয় বলে কোনো মত প্রকাশ করেননি। অতএব আমি জানি না আপনি বেদান্ত সূত্রের ব্যাখ্যা বুঝতে পারছেন কিনা। মহাপ্রভু উত্তর দিলেন, আমি মূর্খ, বেদান্ত সূত্র অধ্যয়নের ক্ষমতা আমার নেই, কিন্তু আপনি বেদান্ত সূত্র ব্যাখ্যা শুনতে অনুরোধ করায় আমি তা শুনছি। আপনি বলেছেন বেদান্ত সূত্র শ্রবণ করা সন্ন্যাসীর কর্তব্য, তাই আমি শুধু তা শ্রবণ করছি, কিন্তু আপনি যে তার অর্থ প্রকাশ করছেন তা আমার বোধগম্য নয়। মহাপ্রভুর ব্যাপারে জানতে গেলে শ্রী চৈতন্য চরিত্রামৃত, চৈতন্য ভাগবতের পর এই শ্রী চৈতন্য মহাপ্রভুর শিক্ষা গ্রন্থটি অবশ্যই খুব গুরুত্বপূর্ণ একটি গ্রন্থ হতে পারে। এখানে দেখি ছবি হিসাবে সনাতন গোস্বামী আর রূপ গোস্বামী, কাশীর সেই প্রকাশানন্দ সরস্বতীর সাথে তার সাক্ষাৎ। সার্বভৌম ভট্টাচার্যকে তিনি তার যে জ্ঞান প্রদান করেছিলেন, যেখানে ভট্টাচার্য বুঝতে পেরেছেন যে শ্রী চৈতন্য মহাপ্রভুই শ্রীকৃষ্ণ। শ্রী চৈতন্য মহাপ্রভু শ্রী সনাতন গোস্বামীকে দেখে ছুটে এলেন। সনাতন গোস্বামী পালিয়ে গিয়েছিলেন কারাগার থেকে। শ্রী রামানন্দ রায় মহাপ্রভুকে তার স্বরূপ দর্শন করাতে বলেন, এবং তখন মহাপ্রভু তাকে তার স্বরূপ দর্শন করিয়ে বুঝিয়ে দিলেন যে তিনি কৃষ্ণ ও রাধার মিলিত প্রকাশ। সেটা এই ছবিতে আছে। শ্রী মহাপ্রভু সরভূত চৈতন্য রূপে, দুহাতে রাম, দুহাতে কৃষ্ণের বাঁশি, আর এক হাতে কমণ্ডলু এবং দণ্ড। শ্রী চৈতন্য মহাপ্রভু পুরী জগন্নাথ মন্দিরে কলিযুগে হরিনাম সংকীর্তন ধর্ম প্রকাশ করেন।